এক বছর ধরে এক কোণে রাখা ছিল, কি করব কবে করব ভেবেই সময় কেটে গেল। আজ হঠাৎ করেই মনে হলো ফেলে রাখার জন্য নয়, সব কিছুরই একটা সময় আসে। তাই এক বছর পর তাকে নতুন করে সাজালাম, গুড়ের মিষ্টি ছোঁয়ায় পুরনো জিনিসে দিলাম নতুন প্রাণ। আজ সেই সঙ্গে দুপুরের রান্নাঘরের গল্পটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক বছর আগে যখন সরস্বতী পুজো হয়েছিল তখন আনা হয়েছিল এই খইগুলো। পুজোতে তো পুরোটা খই লাগেনি, কিছুটা খই রয়ে গেছিলো। তো সেই খইটাকে এক বছর ধরে কি করব ভেবেই ভাবতে ভাবতে এক বছর চলে এলো। আবার কদিন পর সরস্বতী পুজো, আবার খই আসবে, আবার সেই খইগুলো থাকবে। তো আজকে সকালবেলা আগের দিন বড়মশাই বলল যে ওখানে খই তো আগের বছরে রয়েছে, খইগুলো কি করবে? আমি বললাম ওই খই তো আর পুজোতে দেওয়া হবে না, ওগুলো খেয়ে নিতে হবে। তো বললো তাহলে চিড়ে মেখে দিও, চিড়ের সাথে খেয়ে নেবো। আমি বললাম অতগুলো খই তো আর চিড়ে দিয়ে খই দিয়ে মেখে খাওয়া হবে না। তাই ভাবলাম যে খইটাকে একটুখানি গুড় মাখিয়ে নিই। আর ঠিক মুড়কির মতো পাক করিনি, নাড়ুর মতো একটুখানি কড়কড়ে করে পাক করেছি, বেশ একটু মুচমুচে করে পাক করেছি। তো খেতে বেশ ভালো লাগছিল। এক বছর পর সেই খইগুলোর একটা ব্যবস্থা করা হলো। তারপরে যে ব্রেকফাস্ট খেয়ে নিলাম, আর ডিম সিদ্ধ করেছিলাম। আজকে ছুটির দিন ছিল, দেরি করে ঘুম থেকে উঠে দেরি করে রান্নাবান্না শুরু হলো। তো ব্রেকফাস্ট খেয়ে তারপর রান্নাবান্না বসালাম। ওই যে আগের দিন যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটাই ছিল, সেই ঘুগনিটা দিয়ে মুড়ি খাওয়া হলো। এরপর টিফিন খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে। আজকে তেমন কিছু রান্না হবে না, হবে মাছের ঝোল আর শাক। তবে আজকে মাছের ঝোলটা না এইভাবেই প্রথমবার বানালাম, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে তো মাছের ঝোল হয়, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল এর আগে কখনো হয়নি। তো আজকে বানালাম, খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে, সবাই বলছিল ভালো হয়েছে। তো এই যে দুটো কড়াইয়ে রান্না করব, দুদিকে একদিকে শাক আর একদিকে মাছের ঝোল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে যে শাক ভাজবো। আর হ্যাঁ, মাছের ঝোলের মধ্যে আজকে বড়িও দেওয়া হবে, আর শাকেও একটু বড়ি দেওয়া হবে। তো একটু বেশি করে বড়িটা ভেজে নিলাম। আর বড়ি ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, প্রথমে তেল দিয়েছিলাম, সেই তেলটা সব টেনে নিয়েছিল, তারপর পরে আবার তেল দিলাম। আর ওই যে শাকের জন্য রসুনও ভেজে তুলে নিলাম। এখন পাঁচফোড়ন দিয়ে ওইদিকে শাকটাকে বসিয়ে দিলাম। আজকে লাল শাক হবে, অনেক দিন পর লাল শাক হচ্ছে। এখন তো পালং শাকই খাওয়া হচ্ছে, তো আজকে লাল শাক এনেছে, পালং শাকও এনেছে। পালং শাকটা পরের দিন হবে রান্না, আর আজকে লাল শাকটা হলো। ওই যে শাকের মধ্যে লবণ, হলুদ, একটুখানি মিষ্টি আর লঙ্কা কুচি সব দিয়ে ওটাকে বসিয়ে দিলাম। আর লাল শাক থেকে তো প্রচুর জল ছাড়ে, ওটাকে একদম সেই কাদা কাদাই হয়ে যায়, ঝুরঝুরে হয় না ঠিক শাকটা। ওইদিকে লাল শাকটা আস্তে আস্তে হোক, আর ওইদিকে ওই যে মাছ ভেজে ওইদিকে ঝোলটাও বসিয়ে দিলাম। পেঁয়াজকলি, পেঁয়াজ, টমেটো, আলু আর বড়ি এই দিয়ে হবে। সবজিগুলো সমস্তটা ভেজে নিয়েছি, তারপরে যে মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে করে গুলে নিয়েছিলাম। আর একজন দিদিভাই দেখলাম ইউটিউবে জিজ্ঞাসা করেছিলেন যে এই কড়াইটা কি স্টিলের, কড়াইটা পুড়ে যায় না? ঠিক বলেছেন দিদিভাই, কড়াইটা স্টিলের, তবে এই কড়াইটাতে না তেমন একটা রান্না করা হয় না। আগের দিন রান্না করেছিলাম আর আজকে রান্না করলাম। তো কড়াইটা অনেক বছর ধরে রাখা আছে, মা অনেক বছর আগেই কড়াইটা কিনেছিল। তো এই দুদিন হলো কড়াইটাতে রান্না করছি। তো দেখুন একটুখানি কিন্তু পুড়ে গেছে। আর অ্যালুমিনিয়ামের কড়াই যেমন একটু গরম হতে যেটুকু সময় লাগে, তার তুলনায় দেখছি এই স্টিলের কড়াইটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। গ্যাস অন করার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি দেখি কড়াইটা গরম হয়ে ধোঁয়া উঠে যাচ্ছে। তো অল্প কম আছে রান্না করতে হচ্ছে। আর মাছতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যে পুড়ে গেছে সেটা কিন্তু একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই কিন্তু সহজে উঠে যাচ্ছে। তো এই যে ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেছে, শাকও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখনও দুটো রান্না বাকি আছে, সেটা হচ্ছে একটুখানি মাছের তেল ভাজা। আগের দিন মাছ এনেছিল, সেই মাছের তেলটা ছিল, তো সেই মাছের তেলটাও এখন শেষে ভেজে নেব। আর মিঠির জন্য ওই যে চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপি দিয়ে এখন একটা রান্না খাচ্ছে না, ও নিজেই বানায়। তো আজকে ভাবলাম যে আমি বানিয়ে নিই, কারণ একেবারে রান্নাটা শেষ করে রান্নাঘর পরিষ্কার করে নেব, নাহলে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো এটা হয়ে গেলেই রান্না শেষ নয়, মিঠির জন্য ব্রোকলি সিদ্ধ আর ভাতটা হবে, সেটা নিচে রান্নাঘরে করব। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রান্না কমপ্লিট করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এখন গিয়ে সবাইকে খাবার দেবো, আমিও খাবার খাবো। চলুন আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।